প্রতিষ্ঠার পর থেকে গত ৭ মাসে ১,৯০০ কোটি টাকার কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর আয়কর ও তদন্ত ইউনিট। আয়কর সংক্রান্ত গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত পরিচালনার জন্য গত ডিসেম্বরে এনবিআর ইউনিটটি প্রতিষ্ঠা করে। সোমবার এনবিআর-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মাসে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে ১,৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির বিষয় উদ্ঘাটন করেছে সংস্থাটি। এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৩১টি ই-চালানের মাধ্যমে ইতিমধ্যে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশের রাজস্ব খাতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা নৈতিক, প্রযুক্তিগত ও আইনগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতিমধ্যে অর্জিত সফলতা প্রমাণ করে যে এই ইউনিটের কার্যক্রম শুধু রাজস্ব পুনরুদ্ধার নয়, করদাতাদের আইনের প্রতিপালন বৃদ্ধি ও কর সংস্কৃতির বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও শুল্ক কর ফাঁকি উদ্ঘাটনের জন্য আয়করের পাশাপাশি ভ্যাট ও শুল্ক বিভাগে আলাদা ইউনিট আছে। এছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সেল নামে স্বতন্ত্র আলাদা একটি ইউনিট রয়েছে এনবিআর-এ। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।